এতটা এক্সপেকটেশনের প্রেশার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের রয়েছে না, দেখুন বিজেপির ক্ষেত্রে নেই, কিন্তু আজকে সিপিএম এর ক্ষেত্রেও কিছুটা থাকা উচিত বাবা, বলে বিজেপির থেকে বেটার। যারা ছাত্র রাজনীতি করে উঠেছে তাদের সারাদিনের সঙ্গী হচ্ছে এই চা। নিজের বাংলাকে রক্ষা করতে সবাই একজোট হয়ে নামছে। নোয়াপাড়াবাসী কিন্তু নিজেরা গণপ্রতিরোধ গড়ে তুলে তাদের যথার্থ জবাব দেবে। সারাদিনের প্রচার, তারপরে দেখছি যে চায়ের কাপ হাতে। মানে আমরা জানি যে চা খায় হচ্ছে একটু টেনশন হলে, কাজের প্রেশার থাকলে, মানে কি যারা ছাত্র রাজনীতি করে উঠেছে তাদের সারাদিনের সঙ্গী হচ্ছে এই চা। কেন, পয়সা তো কম থাকে, আর প্রত্যেকটা পার্টি অফিসে, প্রত্যেকটি কলেজ, ইউনিয়ন রুম, প্রত্যেকটা বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, তখন চাটাই হচ্ছে সহজলভ্য। এটা মানে যারা বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদেরকে বুঝতে পারবে, ওইসব ভাইয়াজিদের হয়তো অতটা প্রভাবিত হবে না, বুঝতে পারবে না। কিন্তু এই যে বিকেল বেলা সকলের সঙ্গে বসে আড্ডা মেরে পার্টি অফিসে বসে চা খাওয়াটা, এটা তৃণমূল কংগ্রেস। একটু পরে দেখবেন মুড়ি, চপ, সিঙ্গাড়া আসবে, বাদাম ভাজা আসবে, তো এটাতেই আমরা অভ্যস্ত। এবং আজকে প্রত্যেক জায়গায় ছোট ছোট করে বসছে, দেখুন হুট করে না বলে চলে এসছে পার্টি অফিসে গোটা 40 জন লোক। এই যে একটা উৎসাহ, উদ্দীপনা, এটাই তৃণমূল কংগ্রেসের আসল শক্তি সারা বাংলা জুড়ে। এটা কিন্তু শুধুমাত্র আমি আমার নোয়াপাড়ার ক্ষেত্রে বলছি না। আজকে আমি রাস্তায় যেতে যেতে দেখছি অনেকে দেওয়াল লিখানো, যেটা যাচ্ছে টুক করে তাদের সঙ্গে একটু দেওয়াল লিখছে। এই আনন্দ, এই আবেগ, এই ভোটটা দেখা যায় উৎসবের মতন করে তারা ভোট করছে। আমি শুনছিলাম তো, মানে আপনার সঙ্গে যারা রয়েছে, আপনার সর্বক্ষণের সঙ্গী, তাদের থেকে শুনছিলাম যে খাওয়া দাওয়ার প্রতি একটু নজর দিচ্ছেন না, কিন্তু প্রার্থীর ডায়েট, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আমি টিভিতে দেখেছিলাম, মানে আগের প্রার্থীদের ইন্টারভিউতে, কিন্তু আমার মনে হয়েছে তারপর থেকে যে বোধহয় ওইটা বোধহয় মিডিয়ার সময়টুকুর জন্যই থাকে। কারণ আমার কি বলো, কারণ বেসিক্যালি ব্যাপারটা এরকম নয় যে ক্যান্ডিডেট খুব চাপে বলে এটা করছে। এতটা এক্সপেকটেশনের প্রেশার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের রয়েছে না, দেখুন বিজেপির ক্ষেত্রে নেই, কিন্তু আজকে সিপিএম এর ক্ষেত্রেও কিছুটা থাকা উচিত বাবা, বলে বিজেপির থেকে বেটার। কংগ্রেসের ক্ষেত্রে তবুও প্রার্থীকে দেখছি বিভিন্ন জায়গায় টুকটাক যাচ্ছেন, কিন্তু বিজেপির ক্ষেত্রে নেই। কারণ ওদের কোনো কর্মী নেই। ওদের তো আমাদের যেমন এরকম পার্টি অফিস আছে, ওদের তো পার্টি অফিস এটা না, ওদের পার্টি অফিস ইলেকশন কমিশনের অফিস। আজকে সেইখান থেকে অপারেট হচ্ছে। আপনি দেখুন তো ঘুরে ঘুরে কোথায় বিজেপি কর্মীরা আছে। বিজেপি কর্মীরা বড় বড় গল্প দিচ্ছে, এই হবে নির্বাচনটা, এই হবে, এই না হলে এই রাষ্ট্রপতি শাসন হবে, এই ইলেকশনের দিন এইভাবে টিভি ভোট দেবে, কি সিআরপিএফ টিআরপিএফ এসবগুলো আপনার চাঙ্গা রাখার জন্য ভাইয়াজি এসব কথাবার্তা লোকজন ধরে বলছে। সে যা হওয়ার হোক, বাংলার মানুষ নিজের সংস্কৃতিকে রক্ষা করতে ভীষণভাবে উদ্যোগী, জানেন তো। এই বাংলাটা তো বেসিক্যালি স্বাধীনতা সংগ্রামে রক্ত দেওয়া বাংলা, সবচেয়ে বেশি রক্ত গেছে বাংলা থেকে, বাংলা, পাঞ্জাব এই রাজ্যগুলো। এবং তারা দেখবেন বিজেপি বিরোধী হয়, এবং আবার নিজের সংস্কৃতি, নিজের দেশ, নিজের বাংলাকে রক্ষা করতে সবাই একজোট হয়ে নামছে, এবং বাংলা জিতছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই হামলার কথাতে আমার একটা প্রশ্ন মাথায় এলো যে নোয়াপাড়া, তারপরে ভাটপাড়া, এই সব এলাকায় মানে প্রতিটা ভোটেই দেখা যায় কি পুরো ভোট, কি বিধানসভা ভোট, লোকসভা ভোটে হিংসা। মানে এবার এটা তো মানুষ ভয় পায়, মানুষ তো আতঙ্কিত ভোট আসলে যে আবার হিংসা হবে। আপনি এটা আমাকে প্রশ্ন না করে আপনাকে নায়ককে প্রশ্ন করেছে যে বিষয়ে পুরোধা। এখান থেকে একটু এগোন, দেখবেন এই বিধানসভায় যেমন আমি থাকছি, সেটা বিধানসভায় থাকছে না। সে এই বিধানসভার লোকও নয়, আমিও নই, সেও নয়, কিন্তু একটু একটু এগোন, দেখুন দেখবে যেই জায়গায় দেখবে লাল চুল, কানে দুল, মুখে গুটকা আলা কিছু লোকজন পুক পুক করে পিক ফেলে রাস্তা নোংরা করছে, দেখবেন ওইখানে উনি তাদেরকে নিয়ে সংসার করছেন, এবং তাদেরকে দিয়ে তিনি কাজে লাগাচ্ছেন হচ্ছে এই যত সব সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য। তিনি যদি নোয়াপাড়ার মুখে এমন কোনো চেষ্টাও করেন, আমি বলতে পারছি, আপনাকে চ্যালেঞ্জ নেই বলি, যে নোয়াপাড়াবাসী কিন্তু নিজেরা গণপ্রতিরোধ গড়ে তুলে তাদের যথার্থ জবাব দেবে। আমার কাছে খবর আসছে যে বাইরে থেকে লোক ঢোকানোর চেষ্টা করছে বেশ কিছু। দেখা যাক, আমি প্রশাসনের উপর ভরসা রাখছি, এবং আমি বিশ্বাস করি তারা নিউট্রালি দেখবেন। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে তারা একপেশে তাদের চিন্তা ভাবনা, কিন্তু দেখা যাক, টু আর্লি টু সে। আমি নজর রাখছি, কঠোর নজর রাখছি। কালকে তো একটা কেস ধরা পড়েছে যেখানে কুন্দন সিং এর নাম করে ফর্ম 678 ফর্ম জমা দিচ্ছে আলাদা আলাদা ভাবে। কিভাবে একজন এত ফর্ম জমা দিতে পারে আমি জানি না,
কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস মানুষের ব্যারিকেডের কাছে হার মানবে এই কেন্দ্রীয় বাহিনী।